বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রদ্ধাভাজন যুগ্ম মহাসচিব, এ এলাকার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য। সাবেক কে তিনবারের না, মানে এই তিনবারের নাকি? এই তিনবারে যারা তাদের সাবেক লিখবেন না, সাবেক চোর লিখবেন, কারণ ওরা চোরই। খুব বেশি হলেও লেখা যায় সাবেক ডাকাত। এই জন্যে 3 টার্মে যারা এমপি, সাবেক মন্ত্রী, এরা যেন কোনোদিন এটা না লেখে। আরো জনগণের টাকা নিয়েছেন, এই তিনবারে যা সব ফেরত দেওয়া লাগবে, কারণ আপনাদেরকে আমরা ভোট দেইনি। কিসের এমপি দাবি করেন, কিসের মন্ত্রী? আমার এখন 33 বছর বয়স, আমার 92 সালে জন্ম। 18 বছর থেকে ভোট দিয়ে আরম্ভ করলে আমি 3বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে আমি যদি না পারি তো পেরেছি কে? এদেশে ভোট হয়নি, আগামীতে এটা আর হবে না, ভোট হওয়া লাগবে। হ্যাঁ, এইটাই আমরা চাই। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি আপনাদের লক্ষ্মীপুরের সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, প্রধান উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা উন্নয়ন ফাউন্ডেশন। বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, মুফাসসিরে কোরআন। আলোচনা রেখেছেন মাওলানা মুফতি নাসির উদ্দিন, মাওলানা ইব্রাহিম, মাওলানা শাহ আলম, সম্মানিত পরিচালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কত মানুষের নাম দিয়েছেন, আমরা একবারেই দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই মানুষগুলোর মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে যেন আলো বাড়িয়ে দেন। লক্ষ্মীপুরে আসলেই মনে পড়ে কোরআনের পাখি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মরহুম আল্লামা লুৎফুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মনে পড়ছে শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, তার শ্রদ্ধাভাজন পিতা, সাবেক এমপি। এটা সাবেক বলা যায়, এটা সাবেক না? মরহুম মাস্টার শফিকুল ইসলাম, শফিকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন, আমিন। মঞ্চে বসা আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অবশ্যই তাদের সম্মান আছে, নয়তো আপনারা এখানে নিয়ে আসতেন না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এনি ভাই বলছিলেন না যে আসলেও বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে আপনারা জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে জনিয়ার জীবনে কিছুই না পায়, কোনো আফসোস নেই, হাসিনা নেমে গেছে, এইটাই যথেষ্ট। অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি, জেলে তো থাকা লাগছে না। এইটাই শুকরিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন। 1500 বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে, সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর। আর এই 15.5 বছরে ছিল আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়ামী, কাজও প্রায় একই। আপনি দেখবেন ইতিহাস ঘুটে, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জেহেল 15টা কাজ হাতে নিয়েছিল, আর আমি এই 15.5 বছরে হাসিনার কাজ পেয়েছি 16টা, তার মানে আরো 1 কাঠি বেশি। আমরা সামনে যদি সময় পাই আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলবো। গত পরশুদিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট, ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল 10 জনের মানুষের নাম তারা দিয়েছে। সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম। ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত,
ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেলকেও হজরত আবু জেহেল বলা লাগবে। এই কারণে ওনার আমি শেখ বলি না, এমনি হাসিনা বলেন। কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে, কিয়ামতে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। একটা মার্ডার মামলা করলে মানুষের জীবন শেষ হয়ে যায়। ওনার নামে 275টা মার্ডার মামলা, সব তো তাও এখনো করেনি। 2732 জন মানুষ মারা গেছে শুধু 24-এর এই 5 আগস্টের আগে। আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায়, আপনি যে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়। কারণ ওনার যার উপরে রাগ তার জীবন শেষ। এই যে সরঞ্জিত বাবু বলতো না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে আর ছাড়ে না। খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল এই বিধবা মেয়ে লোকটা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তার এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল। খালি রাগ, মানে রাগ ক্রাগ করে, আর কিছু না। এতিমের টাকার এই দোহাই দেওয়া। কিসের এতিমের টাকা? যেই টাকা রেগেছিল আমার 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়া দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেব, এটা আমার নিয়ত ছিল। আপনি মানুষ, এই নিকৃষ্ট কাজ আপনি করলেন। তামাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান্না দেখে কেঁদেছে। কি কথা বলেন না কেন? একটা মাজলুম পরিবার এই জিয়া পরিবারটা। এই জন্য ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি মানে বেশি বলার জন্য বলছি তা না। কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে জেলে যাওয়ার আগে, আমি তো 20 সাল থেকে জেলে, এই 8-9 মাস বের হয়েছি। তো ওই সময় যখন আরাফাতের ময়দানে ছিলাম, পাশে মসজিদে নামিরা দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে যে বলছিলেন, বাংলা হচ্ছে এইটা যে আল্লাহ, এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে একটা নিম গাছ লাগিয়ে, নিম গাছ বলতে ওখানে সাজারত জিয়া বলা হয়, জিয়া ট্রি। এই শহীদ জিয়াউর রহমান উনি ওইটা লাগিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায়। উনি আরবি এই কথাটা বলছিলেন, আল্লাহ যে এই লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাতের ময়দানে, উত্তপ্ত ময়দান, 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময়, মাটি পড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে, পা রাখা যায় না। এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখো। ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি, তারা শুধু আমিন বলি নাই, তামাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহুম্মা আমিন। এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না, নাম শুনলেই বলে শহীদ জিয়া। এই শব্দটা কি যার তার সামনে লাগে? বঙ্গবন্ধুকে তো মানুষ মেরে ফেলেছে, কই তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু। আমি আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল, এইটা শুনি। কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না। অথচ জিয়াউর রহমান কেউ মেরে ফেলেছে, কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। এই শব্দটা আল্লাহর কাছে এত দামি। আমি পুরা কোরআন শরীফের তাফসীর পড়েছি, সূরা বাকারা 153-54 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন, কথা বলবি না। কি বলবি না? কি কথা? এই কথা বলা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহ পাক এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে, কি দিয়ে? অন্তরে। বলেন বলেন, অন্তরের উপরও আল্লাহ আইন জারি করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান
4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ধারও নাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে। না, এ তো বলা যাবেই না, ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং শহীদ জিয়া সহ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি, এরা জীবিত। জীবিত থাকলে যেহেতু খাওয়া লাগে, এজন্য খাওয়াই কে? শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ, আর কিছু নেই। তাও ঈমান নিয়ে যদি মরতে পারে, কবরে ঘুমিয়ে পড়বে, কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে, এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু কোনো মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলেন ও ঘুমায় না, ও জীবিত থাকে। আর যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই। আল্লাহ শহীদ জিয়াকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন শাহাদতের, বলেন আমিন। তার স্ত্রী অসুস্থ, আপনাদের এই পাশের জেলা ফেনীর মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যেন সুস্থ করে আবার এই দেশে ফিরিয়ে দেন। তার একটা সন্তান কবরে আছে, আরাফাত, সে মারা যায়নি, তাকেও মেরে ফেলা হয়েছে। আমার মনে হয় যে সমস্ত টেনশন আপনারা দেন, এই কারণে মানুষ এমনি মরে যাবার কথা। আমার 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত আমারে আর গিয়াসউদ্দিন মামুন ভাইরে। মনে হচ্ছে কি করেছি আমরা। উনি তাও তো আমার বাবার বয়সে একটু বয়স্ক মানুষ, ওনার তো ধৈর্য আছে, অনেকদিন আছে ছেলে, আর আমি কেবল গেছি, এমন কড়াকড়ি আরম্ভ করলো, কেউ আমার সাথে কথা বলেনি। 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। কারারক্ষী কপাল খারাপ যেটা পড়ে, দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, সঞ্জয় দত্ত, এ যা বলছে সব আল্লাহর ওলি না? এর কাছে কি আলেম জালেম আছে? একদিন বললাম যে ভাই সবসময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই এনে দেন একটু পড়ি। ও আল্লাহ, বই এনে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? ভালো বই আনবেন। পরের সপ্তাহে আর একজন দায়িত্ব পেয়েছে, ও এনে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আর ভালো বই পান না, কি আনেন আপনি? আগামী সপ্তাহে লাইব্রেরি খুললে ভালো বই এনে দেব। হ্যাঁ, এনেছে বঙ্গবন্ধুর চীন সফর। বই আপনি আর নিয়ে আসবেন? কি বই নিয়ে আসেন? আমার ফাঁসি চাই, এই বই নিয়ে আসতে পারেন না? লেখকের নামও বলে দিচ্ছি, মতিয়ার রহমান মিন্টু। এই লোকের লেখা নিয়ে আনবেন? আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আনবেন। বলছে হুজুর ওই বই পড়তে নেই। পড়তে নেই, আপনি নিয়ে এসেছেন। পরের সপ্তাহে একজন মুসলমান কারারক্ষী পেয়েছিলাম, আশরাফুল, ওর নামটা দেখে মনে হলো যাই কিছু আছে ভেতরে। বললাম যে ভাই আপনি তো অন্তত আমার ধর্মের, দুটো তাফসির এনে দিন। সারাদিন তালাবদ্ধ। আমারে মামুনুল হককে এমন কঠিন করত, তাফসির আল্লাহর ইশারায় নিয়েও এসেছিল 2টা, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। পৃথিবীতে 42টার উপরে তাফসির আমি পেয়েছি, সবচাইতে বেশি ভালোবাসি এই 2টাকে, আর আল্লাহ মিলিয়েও দিয়েছে এই 2টা। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাইলাম, শহীদ এই শব্দটা কিন্তু দামি শব্দ। কথা বলে না কেন? একে যাকে তাকে আল্লাহ এ মর্যাদা দেয় না। শহীদ আরাফাত ওনাকে বলা যাবে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। এমন টেনশনে ভেতরে রাখে, আপনি মরে যেতে বাধ্য হবে। এ মানুষ শক্ত মানুষ বলে বেশি আছে। বহু মানুষকে আমি দেখেছি মরে বের হয়ে চলে যেতে, টেনশনে মানুষ মরে যায়। এই জন্য আরাফাত ভাইকে আল্লাহ যেন কবরে মাফ করে দেন। জনাব তারেক জিয়া সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আমি 3টা বছরে একটা মানুষের সাথে ছিলাম, মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি জেলখানার ভেতরে। মন থেকে মোসাফির অবস্থায় এখন অসুস্থ আছে, তারপরও দোয়া করছি মানুষটার জন্যে, আল্লাহ তাকে যেন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন। আরো জোরে বলেন আমিন। আমি যতদিন দুনিয়ায় থাকবো অপু ভাইয়ের জন্য মন থেকে আমি দোয়া করব। তার কাছে আমি ঋণী, বহু কিছু পেয়েছি জেলখানায় তার কাছ থেকে, কারণ ভেতরে কেউ কারো না।
খুব কঠিন অবস্থা, ওটা আলাদা একটা জগৎ, না গেলে আপনি বুঝবেন। কঠিন একটা জায়গা, একটু যদি কেউ উপকার করে মনে হয় যে সে আমার বাবার চাইতেও বেশি কাজ করলো। অপু ভাই এরকম কিছু করেছিলেন, এখনো যোগাযোগ আমার সাথে প্রায় প্রায় মাঝে মাঝে করে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি অপু সাহেবকে মাফ করে দিও। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে নির্ধারিত আয়াতে চলে যাচ্ছি। এই এদিকে তাকান, যারা ব্যস্ত আছে এমনিতে সামাজিক রাজনৈতিক কাজকর্ম আছে তারা চলে যাবে, অসুবিধা নেই। আপনাদের কি এরকম জরুরি আছে? ঘন্টাখানেক সময় আমাকে দেওয়া লাগবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? আমরা নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটা পাখা নেই, পাখা একটু বাতাস দেওয়া লাগবে পেছনে, আর এগুলো একটু পেছিয়ে নিন স্যার, একটু পেছিয়ে নিন। ঠিক আছে, ফ্যান না রাখবেন না, একটা পাখা দেন এমনি, এখানে একটু বাতাস দিতে, অথবা এগুলো খুলে ওইটাই নিয়ে আসো, ওইটাই নিয়ে আসো, দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কি বলেন, দাঁড়িয়ে বসেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, ভেতরে বসেন কেন? ওঠাউঠি করা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, খালি বুড়ো মানুষ বাদ দিয়ে, কারণ শেষে আবার সব জায়গা নষ্ট হয়ে যাবে। বুড়ো মানুষ চলে যায় যে একটা যাক, কিন্তু যুবক মানুষ উঠলে আপনার খবর আছে। আপনি যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারেন, বিয়ে দিলে আপনার বউ টেকবে? শেষে লক্ষ্মীপুরের বদনাম হয়ে যাবে। এই জন্য উঠবেন না। কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি? ওরা জামাই খুঁজতে এসেছে, এখন যদি দেখে ওটাই যায়, উঠে চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পুরা শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 17টা জিনিস দিয়েছেন যা একটার সাথে আর একটার কোনো মিল আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেহেতু চট্টগ্রাম বিভাগের ভেতরে, এই জন্য এই তথ্যটা বলছি। 1 নম্বরে চামড়া। আমাদের এই শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কারো সাথে কারো চামড়া মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। আপনি দেখেন এই যে ভাইয়ের চামড়া, আমার চামড়া মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ হবে। আর ওনার চামড়া ভালো বানাতে হলে ওনার 3.5 হাত বডির ভেতরের কোনো জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। বিজ্ঞান এখান থেকে প্রমাণ করেছে যে আমার চামড়ায় ওনার সাথে মেলে না। আমি একটা তাফসিরে আয়াত পেয়েছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে। আরো জোরে বলেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম এটা বোঝাতে চেয়েছেন যে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, তার প্রমাণ আল্লাহ দিয়েছেন এই 3.5 হাত বডির ভেতরে 17টা, তার 1 নম্বরে চামড়া। আপনি বলেন তো, আমার সাথে ভাইয়ের চামড়াই মেলে না, আরো দিয়ে দিলে পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, উনি আমারে বোঝায় আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি পাগল। এই কথা বলছেন না কেন? এরকম বহু ভণ্ড বাংলাদেশে নেই, এরকম পাগলও নেই, আর এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। সারা বাংলাদেশের সবচাইতে বেশি ধর্মের নাম নিয়ে ঝামেলা হয় এই বিভাগের মানুষের ভেতরে। বলে বাবা আছে, কোনো চিন্তা নেই। কিসের বাবা?
কোন বাবার উপরে ভরসা করে লাভ নেই। আপনার চামড়া আর একজনের সাথে মিলছে না। আপনার বাবার চামড়া যদি কেটে যায়, আপনার চামড়া লাগিয়ে দেন, দেখেন পছন্দ ধরবে। এখান থেকে আপনার পাগলামি ভালো করা যাবে না, যে না কারো উপরে ভরসা করব না। যতটুকু আমি পারি আমার কাজ আমি দুনিয়ায় করে যাই, আর কারো সুখের জন্য আমি এমন কোনো বাম হাতের ইনকামও করব না যার কারণে আমার পাপের বোঝা আরো বাড়তে থাকে। এরকম পাগলও দুনিয়ায় আছে। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই ভগ্গর, এদের সুখের জন্য, খুশির জন্য, আনন্দের জন্য ইনকাম করতেছে, ডান হাত বাম হাত নেই। বাবা শাহজালাল, সব হালাল। কি এরকম মানুষ নেই? আপনি কি মনে করেন আপনার এই অবৈধ সম্পদ উপায় করে যে গোনা হয়েছে, এই গোনাটা আপনার ওই 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 বউ নেবে? জীবনও না। আপনি আজকে রাতে গিয়ে বলেন তো যে তোমার জন্য বাম হাতের ইনকাম করি আমি, আমার যতটুকু উপায় আছে এইটা নিয়ে হয়তো এভাবে চলা যায় না, এই জন্য তোমাদের খুশির জন্য এমন এমন কাজে আঞ্জাম দেওয়া লাগে যেটা আমার বিবেক মেনে নেয় না, তারপরেও তোমাদের জন্য করি। যেহেতু এটা আল্লাহ রাসূলের বিরুদ্ধের পথ, সুতরাং গোনা হয়। তোমরা এখন বলো যে আমার এই গোনার ভাগ তোমরা একটু নেবে, বউ আপনাকে ঝাড়ি দেবে যে ভণ্ডামি করেন। বিয়ে করেছেন, কিভাবে উপায় করবেন আমি জানি না, আপনার পাপের বোঝা আমি নিতে যাব কোন দুঃখে? কথা বলেন না কেন? যত ভালোই বাসুক না কেন, এখনই যদি আপনি আজ বাড়ি যেতে না পারেন, মরে যান এখনই। আপনাকে আজকে রাতের বেলা পাহারাও আপনার বউ একা একা দিতে চাইবে না, বলবে ওরে একা পাহারা দিয়ে আমি মরবো, ভূত আসবে রাতে, জিন আসবে। সকাল বেলা হতে হতেই দাঁড়াদাঁড়ি বলবে কবরে দিয়ে দেন, দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো মানবিক কারণে কান্নাকাটি 2-3 দিন একাধারে চলতেই থাকবে, 5-7 দিন খাওয়া দাওয়া এলোমেলো থাকবে। 40 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন আপনার কথা আর ওর মনে নেই। ঠিক ওর মা বাবা ওকে নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে। 4-5 দিন অন্তত সংসারটা চলবে। ঠিক ওই মেয়েটাই তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা আগে যে হামজার সাথে বিয়ে দিয়েছিলে ওর চাইতে এই জামাই 100 গুণ ভালো। আমি কি বেশি বললাম? আপনি মরে যাওয়ার ভান করেন, আজকে আপনি নিজেই টের পাবেন। এই হচ্ছে দুনিয়া। সুতরাং পৃথিবীর এই ময়দানে মানুষকে সুখী করতে গিয়ে, আনন্দে রাখতে গিয়ে পাপের বোঝাটা এমন ভারী আমরা যেন না করি, না জানি আবার আমার পাপের বোঝা আমি নিতে পারছি না। যেহেতু কেউ কারো বোঝা নেবে না, এই জন্য কারো ওপরে ভরসা করা এটা পাগলামি ছাড়া কিছু না। এরকম 17টা বিষয় আছে, এরপরে হাতের ছাপ আছে। এই থাক, বসেন। 153টা রেখা আছে এখানে। দুনিয়ায় কারো সাথে কারো রেখার মিল নেই। এই যে কণ্ঠের যে স্বরের ভেতরে 27টা স্তর আছে, এক একজনের স্তর আল্লাহ এক এক রকম বানিয়েছেন। এই জন্য কণ্ঠের স্বর, কথা সবারই আলাদা আলাদা, কারো সাথে কারো কণ্ঠের স্বর মেলে? বলেন বলেন। যদি মিলে যেত কি হয়তো জানেন আপনি? এই রাতের বেলা রাত 11:30 12টায় বাড়ি যেয়ে যদি ঠোকা দিতেন, আমি যদি ভাইয়ের বাড়িতে গিয়ে বলতাম দরজা খোলেন, মনে করতো যে উনি আসতেছে। দরজা খুলে দিলে বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কেউ উপকার করেছে আল্লাহ আমাদের কণ্ঠের এই স্বরটা আলাদা করে। এরপরে আমি পেয়েছি কণ্ঠের এই যে জহব্বা আল্লাহ দিয়েছেন, এর ভেতরে আচ্ছাদন স্তর আছে, 7 চাকার যে স্তরগুলো। বিজ্ঞান এখন জহব্বা নিয়ে গবেষণা করে চালিয়েছে। 357 প্রকার জিনিস আল্লাহ জহব্বার ভেতরে আপনি দেবেন, আলাদা আলাদা স্বাদ এই জহব্বা বলে দিতে পারবে। বাংলাদেশ সহ বিশ্বের কতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন হোটেলের রেস্তোরাঁয়, কোন বাড়িতে আমি আজ পর্যন্ত 357 প্রকার খাবার রান্না হতে দেখিনি। আপনি পেয়েছেন না? সর্বোচ্চ বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়া নিরিবিলি হোটেলে আমি পেয়েছি 180 প্রকার খাবার। কলার পাতা ভর্তা করে দেয়, কাঁঠালের পাতা ভর্তা করে দেয়। আমি নিজে পেয়েছি তো, জিজ্ঞাসা করছি তো আমি আপনার না,
বললাম যে ভাই কি এটা? হলো কাঁঠালের পাতা, কলার পাতা, আমের পাতা, বাঁশের পাতা, বাঁশের কুয়া, সব মিলে কত? 180 প্রকার। আর আমার জহব্বার ভেতরে স্বাদের স্তর আছে কতগুলো? 357 প্রকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম 17টা বিষয় আমি পড়েছিলাম তাফসিরের ভেতরে, একটার সাথে আরেকটা মেলে না। এগুলো দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন, হামজা দুনিয়ায় তোর সাথে আর একজনের এগুলো মেলে না, আরো দিলে তার পছন্দ হয়ে যায়। কিয়ামতের দিন তোর পাপের বোঝাও বহন করে নিয়ে যাবে, ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস না। ও একটা পাগল, ও একটা ভণ্ড, আর তুই একটা পাগল। সুতরাং এই ভণ্ডামিও বাংলাদেশে আর কেউ যেন চালাতে না পারে, আর আমরা পাগলামিও করব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে অভিভাবক। কি বললাম? এই ছেলে, ওইটা ধরেন তো, ধরেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ির নেশা যদি খুব বেশি হয় খেয়ে চলে আসবেন। আসবেন তো? অবশ্য জি, তার মানে এলাকায় এসব আছে। চট্টগ্রাম বিভাগে তো এগুলো চলে, অসুবিধা নেই। মায়েদা সূরা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 55। আলোচনার বিষয় কি বললাম? আরো জোরে। কেন বলেছি জানেন? কারণ আমাদের এই পৃথিবীটা, বিশেষ করে আমার এই দেশটা এখন একটা নতুন দেশ, অভিভাবকহীন ভাবে চলছে। সামনে আমাদের অভিভাবক লাগবে না লাগবে না? আমরা এমন অভিভাবক সামনে নিয়ে আসতে চাই, এমন মানুষকে দায়িত্ব দিতে চাই, এমন মানুষকে বন্ধু বানাতে চাই যেটা কোরআনের এই আয়াতের সাথে মেলে। আপনারা যেহেতু আমার কথা, আমার বাবার কথা শুনতে আসেননি, এসেছেন আল্লাহর কথা শুনতে। কথা বলেন না কেন? আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, আমিও আল্লাহর কথাই ওইভাবে বলবো যেভাবে পড়ে এসেছি। সূরা মায়েদা নাযিল করেছেন আল্লাহ এই কারণে, মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? কেন দস্তরখানার নামে সূরা নাযিল হলো? তামাম দুনিয়াটায় আমার আল্লাহ পাক দস্তরখানা বানিয়ে রেখেছেন। দস্তরখানার উপরে মানুষ কি খায়? বলেন বলেন বলেন। তামাম পৃথিবী আল্লাহর দৃষ্টিতে তাকান আপনি, একটা দস্তরখানার মতো সব খাবার বিভিন্ন জায়গায় আল্লাহ ছড়িয়ে রেখেছেন। নবীজি বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওই মানুষ জান্নাতের হুরদের দেনমোহর আদায় করে ফেলেছে। লক্ষ্মীপুরবাসী জান্নাত পাবেন কিনা তাই জানেন না, অথচ ছোট্ট এই আমলটা যদি আজকে থেকে আরম্ভ করেন, জান্নাতের হুরদের যত দেনমোহর সব আমার আল্লাহ আপনার এই আমলে আদায় করে দিবে। কতগুলো আয়াতে সূরার ভেতরে আছে? 120। কত? মাত্র একটা আয়াত পড়েছি, 55 নম্বর আয়াত। এর ভেতরে দেখেন আপনি কত কথা পান। এই জন্যে কোরআনের তাফসীর যদি কিয়ামত পর্যন্ত কেউ করে, আল্লাহ বলেন কোনোদিন শেষ হবে না। আমরা সব কাটছাট করে সামারাইজ করে খুব অল্প সময়ের ভেতরে এটা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে যারা আলেম আছেন, আলেম না এখানে, ইন্নামা দিয়েছেন আল্লাহ, এর বাংলা অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃত পক্ষে। আল্লাহ পাক বলেন প্রকৃত পক্ষে, অলিজ্ঞন, বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল, গাইডলাইন দাতা, 33টা অর্থ আছে শব্দের। এখানে কথা বলে কে গো? যারা মাহফিল দেয় এরা আসলে শোনে না, এরা আন্টি শান্তিতে সময় চলে যায়। আপনি কালকে আবার এখানে ওয়াজ পাবেন, এটা ভালো করে শোনেন, নাকি আপনার জন্য আজকের ওয়াজ না।
অলি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক, বন্ধু। আমি বন্ধুর আরবি প্রায় 33টা পেয়েছিলাম তাফসিরে। যার মানে বন্ধু, অলি মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, আশিক মানে বন্ধু। এরকম বন্ধুর আরবি পেয়েছি 33টা। অলি তার ভেতরে একটা। অলি মানে কি? অভিভাবক, বন্ধু, দায়িত্বশীল। আল্লাহ পাক বলেন প্রকৃত পক্ষে তোমাদের সবার জন্য, এদিকে তাকান, শুধুমাত্র তোমার জন্য না, কুম এটা বহুবচন জমির। আর এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেনি, তামাম দুনিয়ায় সবার জন্য আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য প্রকৃত পক্ষে বন্ধু একজন। কয়জন? প্রথম নাম্বারে আল্লাহ যার নাম দিয়েছেন, উনি নিজের নামটাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানু, প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কার কার বন্ধু জানো? এক নাম্বারে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীতে যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাই। তাহলে ঈমানদারের বন্ধুকে, এখন আল্লাহ যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে, মনে করেন এই দাড়িওয়ালা, এই মুরব্বীকে আল্লাহ বলেন যে উনি আমার বন্ধু, যে ওনার ঈমান আছে। ঈমান আছে কিনা এবার টের পাবেন আপনি। এই লোকটা যদি বলে যে আমার ঈমান আছে, তাহলে ওনাকে একটা কাজ এখনই করা লাগবে। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সূরা বাকারা 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। কোন মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন আগে তাগুত ছেড়ে দে। তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি যদি কেউ করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, আল্লাহ পাক বলেন তার ঈমান এমন মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। তাহলে ওনার এত বড় দাড়ি, এত বড় জব্বা, এ বয়স দেখলেই হবে না ঈমান আছে না। ঈমান আনতে হলো ওনার আগে কাজ তাগুত ছেড়ে দেওয়া। এখন তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত বাংলাদেশে নেই। এখন ওনার ঈমান আছে কেন উনি নিজেই টের পাচ্ছে। উনি কি তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করছে, না তাগুত ছেড়িয়ে দিয়ে ঈমানের দাবি করছে? বলেন, ওনার নিজের কাছে প্রশ্ন, উনি নিজে করুক। তাগুতের 2 নাম্বার অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। যারা মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করতে চায় তারা তাগুত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে ওইটা ছেড়ে দেওয়া লাগবে, তারপরে দাবি কর। এই পয়েন্টটা এসে বাংলাদেশে বহু মানুষ ধরা খাচ্ছে, খাবে। আমরা নেই। কারা কারা আছেন হাত তোলেন তো। কথাকে বুঝি হাত তুলছেন? নাকি রওশনের সাদের মতো তার কাইটে গেছে? হাই, খেয়াল করে কথা শোনা লাগবে ভাই, পাগলামি করার জিনিস না। আমি তাগুতের অর্থ একটা একটা করে কয়টা বললাম? প্রকৃত না না না, আসলে এমন কোন টর্চার নেই আমার এই শরীরের ভেতরে 3টা বছর জালেমরা করে নাই। মাথার চুল থেকে পা পর্যন্ত একেবারে ধ্বংস করে ফেলিস, জামা কাপড়ও খুলতে পারি না, শরীরও নষ্ট হয়ে গেছে, কণ্ঠটাও বসে গেছে। স্বাভাবিক হতে তো সময় লাগবে, কারণ ওরা যা খাওয়িয়েছে 3 বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতর, ও কি খাবার নাকি? এত চা দিলে নষ্ট হবে তো। ভাই এটা খেয়ে ফেলো, নষ্ট হয়ে যাবে। এত চা দেয় মানুষ, একটুখানি যাবে।
বাবার জিনিস পেয়েছ মনে হচ্ছে, চাই দেওয়ার দরকার নেই। লক্ষ্মীপুরবাসী খেয়াল করেন এদিকে, আমি ওই লোকটাকে যে উদাহরণ দিয়েছি তাই মানে উনি শুধু না, এখানে বহু মানুষ এরকম আমরা আছি। তাগুত আপনাকে ছাড়াই লাগবে না তো আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বরে তাগুত ছাড়তে হলে কি ছাড়া লাগবে? যারা আল্লাহর বিধান মানে না, মানতেও দেয় না, এইরকম শক্তির কাছে থাকা যাবে না। দুই নম্বরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায় এরা তাগুত। কি আরো জোরে বলেন? এদের সাথে থাকা, আরো জোরে বলেন। যদি এদের সাথে থেকে ইমানের দাবি করেন আপনার ওই ইমান টিকবে না। আল্লাহ পাক বলেন, আমি যেহেতু আমার নামই বললাম হামজাকে ইমান আনার কারণে আমি বন্ধরূপে গ্রহণ করেছি, এখন আমার হামজার প্রতি দায়িত্ব কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ চাই আমার বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে। এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে, আল্লাহর ভাষায় সব অন্ধকার, শুধু একটা আলো, তার নাম ইসলাম। কি কথা বলছেন না? সুতরাং এই 4,500 ধর্মে মতে পথে যারা আছেন, আপনি কিন্তু অন্ধকারের ভেতরে আছেন। এই জন্য জুলুমাত এটা বহু বচন, কিন্তু নূর আল্লাহ এক বচন দিয়েছেন। কারণ ইসলাম কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার এই নিয়ম নীতি থেকে যারা আল্লাহর দিকে, ইসলামের দিকে ফিরে আসতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের তারাও বন্ধু হিসাবে শয়তান তাদেরকে গ্রহণ করে। এখন শয়তান যেহেতু তাদের বন্ধু, শয়তানের তো কোনো দায়িত্ব আছে না? নেই। শয়তানের দায়িত্ব হচ্ছে তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আমি আবার বলছি, অন্ধকার হচ্ছে দুনিয়ার সব বানানো নিয়ম নীতি ধর্ম, আর ইসলাম হচ্ছে একমাত্র আলো। সুতরাং শয়তান যদি দুনিয়ায় কারো বন্ধু হয়, শয়তানের একটা দায়িত্ব এসে যায়, তাকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে কি করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায় সেই রাস্তা খুঁজে বেড়ায়। এ বাংলাদেশে এখন এইটা অনেকাংশে চলছে। কথা বলেন না কেন? কত মানুষ দেখলাম ইসলামের কথা বলতো আগে, এখন নিজেরা ইসলামের বিরুদ্ধে বলছে। এরকম মানুষ দেশে নেই? চাঁপাই নবাবগঞ্জের হারুন আর হারুনের বউ, আপনি দেখেন এর আগে কত ভালো ভালো কথা বলতো, অথচ নিজে এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। এখানে ইসলাম থেকে বের করে তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এটা শয়তানের দায়িত্ব। কারণ শয়তান তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এত বড় ফাঁকা ফাঁকা কথা বলার পরেও যদি কেউ না বোঝেন, নাকি আরো নাম ধরা লাগবে? এর পরেও যদি বলেন হুজুর আমি বুঝি না, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব একেবারে সব টের পেয়ে যাবেন। আপনি এরপরও বোঝেন না, না? আল্লাহর বন্ধু, আল্লাহ পাক বলেন প্রথম আমি আল্লাহকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করা লাগবে, আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। দুই নম্বরে তাদের যারা আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করি খায়। কি করি? এই নিয়মটা বাংলাদেশে অনেকদিন ছিল না। কাজ না করে কি করে উপায় করা যায়, এই ধান্দায় অনেকে ছিল। শুধু কলমের খোসা দিয়ে একবারে 50 কোটি টাকা মারিং কাটিং করে এমন মানুষ ছিল না। আপনারা জানেন হাসিনার ছোট বোন রেহেনা, এটাও শেখ বলি না আমি, কারণ শেখ মানে সম্মানিত। একটা চোর, তাকে সম্মানিত বলবো কি করে?
পাবনার রোববার পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে এই রিহানা। আমার তো মনে হচ্ছে বংশটা পুরাই চোর। আপনি একটা ভালো মানুষ দেখেন ওই বংশে যে এটা আল্লাহর ওলি ছিল না, যেটারে ভাবতাম যে ভালো এটা আরো বড় শয়তান। এই যে সালমান এফ রহমান দরবেশ, দেখলে মনে হয়তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এত বড় চোর। ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে এই শয়তান। আমি তো একটাও ভালো মানুষ পাচ্ছি না, যারে হাত দেয় সেই দেখি এর চাইতে আরো বড়। এই চট্টগ্রাম বিভাগের একজন ভূমি মন্ত্রী ছিল, ওই শয়তানের বাড়ি নাকি ৬৩০টা। তোর কত বাড়ি লাগে? এখন তো একটা বাড়িতেও থাকতে পারো না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে বাড়িয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বাড়িয়েছে বেগম পাড়া। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ৫ তারিখের পর থেকে এখন আর এই সাহেব পাড়ায় থাকতে পারে না, সব তালা লাগানো, থাকে সব হোটেলে। আমি যে সেই হোটেলেই উঠেছি, নিচে নেমে দেখি ২ শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবা না? হ্যাঁ, ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এই দেশেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। ৬৩০টা বাড়ি, যার আপনি চিন্তা করতে পারেন। একটা ভূমি মন্ত্রী, অথচ বাংলাদেশে তো মতিউর রহমান নিজামীও মন্ত্রী ছিল। তার মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করার পরে সে আরো ৩৬ টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আমি এটা আর পাইনি যে কোনো দায়িত্ব শেষ করার পরে আবার টাকা ফেরত দেওয়া যায়। জালেমরা তার অনবীক্ষণ যন্ত্র দিয়েও ৪ আনা পরিমাণেও দুর্নীতি খুঁজে পায়নি। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না, এর চাইতে আল্লাহর ওলি আবার কোথায় পাবেন বলেন? আমি পাবনায় ছিলাম গত পরশুদিন, তার বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য। এখনো মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া। আরে ভাই, ২টা মন্ত্রণালয় চালিয়েছি, ২টা মন্ত্রী তিনি, শিল্পমন্ত্রী আর কৃষি মন্ত্রী। এই কথা বলে না কেন? একটা মন্ত্রীর বাড়ি কাঁচা, মাটির দেওয়াল, উপরে টিন, এটা ইতিহাস না? এর চাইতে আবার কি দেখতে চান আপনি? আপনি মানুষই খুঁজে পান না। আল্লাহর ওলি খোঁজ করার জন্য চলে যাচ্ছেন বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কোথায় পেয়েছেন আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা, যেই লোকটা দায়িত্ব পালন করে সঠিকভাবে আঞ্জাম দিতে পারে। এই লোকটাও দায়িত্বে ছিল, তাকান ৬২০টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এখনো যদি দায়িত্বে থাকতো ওর ৭০০ বাড়ি পার হয়ে যেত। আমার মনে হয় ওর নেশায় ছিল শুধু বাড়ি। কি চিন্তা করেছেন আপনি? একটা মানুষের বাড়ি কয়টা লাগে? হ্যাঁ, ওর বাড়ি চট্টগ্রামে, গ্রামে যেখানে বাড়ি সেখানে না একটা বাড়ি আছে, খুব বেশি হলেও ঢাকায়। আর ঢাকায় বাড়ি দরকার কি? সরকার তো তারে বাড়ি দিয়েছে। মন্ত্রী হলে বাড়ি দেয় না? মন্ত্রী পাড়া আছে অলরেডি। তার মানে যারা দায়িত্বশীল হবে তাদের বাড়ির দরকার কি? সরকার আপনাকে বাড়ি দিয়ে দিচ্ছে, আপনি কাজ করবেন জনগণের জন্য না? নিজের বাড়ি ৬৩০টা বানিয়েছেন, আরো কিছুদিন গেলে ৭০০ বাড়ি পার করে ফেলতেন। কবে থাকবেন বাড়িতে আপনি? এখন যা করে গেলেন ১০০০ বছরেও কোনোদিন জনগণের সামনে এসে দাঁড়াতে পারবেন? আপনারা যে এত বড় চোর, পৃথিবী এখন আশ্চর্য হয়ে গেছে যে কোনটা ধরবো। যেটাই ধরে ১০০০ কোটি টাকা কমে কেউ মালিক না। আমার কুষ্টিয়ার হানিফ, নাম শোনেননি? হানিফের চাচাতো বোনের চাচাতো বোনের চাচাতো বোনের ৩ চাচাতো। এরপরে নাকি এক মহিলা আসেন, প্রাইমারি স্কুলের মাস্টার, তার স্ত্রী। এই মহিলা ১০০০ কোটি টাকার মালিক, একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার হানিফের যদি আপন বোন হইতো মেনে নিতাম। চাচাতো বোনের চাচাতো বোনের চাচাতো বোনের ভাবি, এই যদি হয় অবস্থা, তাহলে ওরা আপন বোনের কি আছে?
লক্ষ্মীপুরবাসী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাজ করে খায়, নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা আমার আল্লাহর বন্ধু। এই জন্য আজকে থেকে আমাদেরকে কাজে হাত দেওয়া লাগবে, আমরা কাজ করতে চাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্যে। এই দেশে যে সম্পদগুলো ছিল, পাচার যদি না হতো, যত জায়গা আছে, আর চীন, তুরস্ক, পাকিস্তান, অন্যান্য দেশ যেভাবে আসতেছে, সৌদি আরব সহ, এই দেশে এখন যত খরচ করতে চাচ্ছে তারা, সত্যিই যদি টাকাগুলো পাচার না হতো, প্রতি বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এই 15.5 বছর আপনি হিসাব করে দেখেন। সেদিন যাচ্ছিলাম মৌলভীবাজারে, হেলিকপ্টারের পাইলট আমারে বলছিল, এই যাওয়ার সময় যাচ্ছিলাম এই ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে, একেবারে নিচ দিয়ে যাচ্ছিল। উনি আমারে বলছে হুজুর এই যে সমস্ত জায়গাগুলোতে প্রতিষ্ঠান হয়েছিল অর্ধেক আর বাকি করে নাই, শয়তানরা টাকা সব পাঠিয়েছে বাইরের দেশে, কারণ ওদেরকে তো আমি বয়ে নিয়ে বেড়াতাম। এরা যদি ওই টাকাগুলো পাচার না করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। বন্ধ করে দিন, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর সম্মানজনক একটা কর্মসংস্থান তৈরি হতো। এই দেশের মানুষ বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, হোটেলে রুটি বানায়, পানি টেনে দেয়, আমি নিজে দেখেছি। অথচ এই মানুষগুলোই কিন্তু 36 লাখ যুবকের কর্মসংস্থান যদি হয়ে যেত, এদের দ্বারা আরো 3-4টা মানুষ চলতে পারত। আমি যদি পরিবারের কর্তা হই, আমি যদি কোনো কাজ পেয়ে যেতাম, বলেন তো আমি 2-3টা মানুষ চালাতে পারতাম। কথা বলেন না কেন? কিন্তু শয়তানরা সে সুযোগও নষ্ট করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এ দেশটা এত ঋণের বোঝা দিয়েছে। এখন কেউ জন্ম নিলে সে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। কত? এখন যদি কেউ জন্মায় আজকে, তার মাথার উপরে ঋণ 1,10,000। আর বলে আমরা উন্নয়নের মহাসড়কে চলছিলাম। কিসের মহাসড়ক? দুর্নীতির মহাসড়ক তৈরি করেছিল, ধ্বংস করে দিয়েছিল সব বিভাগ। বিচার ব্যবস্থার দিকে তাকান, আমি তো নিজে ভিকটিম। 3টা বছর আমার মামলা কতবার তুলেছে, জামিন দেয়নি। আবার বলে বিচার ব্যবস্থা স্বাধীন। পুরাটা মিথ্যার বানোয়াট। এই মিথ্যা কথার উপরে হাসিনা টিকেছিল। আমার আল্লাহ মনে হয় ওরে সব চাইতে বেশি ধরেছে আয়না ঘরের কারণে। কি যে মানবতার সাথে মহা কৌতুক এটা, আর কত বড় মারাত্মক। আয়না ঘর নাম শুনলে, আমি তো নিজে 10 দিন ছিলাম, আমি জানি। আমি তাও মিনিটাই ছিলাম, বিগটাই যারা ছিল, বড়টা, এটাতে কত বড় ভয়ঙ্কর। এটা একটা চেয়ার দেখতে পান এখন ইন্টারনেটে, ওই চেয়ার হচ্ছে শর্ট দেওয়া, এভাবে লাফায়। আর আমি যে চেয়ারে গিয়েছিলাম, ওই চেয়ার ঘোরে, আপনার হাত আর পা ক্লিপ দিয়ে এঁটে দেয়, গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয়। একবার সুইচ টিপ দেবে, এক টিপে 1 মিনিটে 120 বার ঘুরবে। সেকেন্ডে কয়বার? বলেন বলেন। সেকেন্ডে 2 বার, 1 মিনিটে 120 বার। ওখানে আবার সুইচ ঠিক করা আছে, কোন সুইচে কতবার ঘোরে। প্রথমে হালকা হালকা দেয়, এরপরে দিতে দিতে সর্বশেষ যেটা 1 মিনিটে 120 বার। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই যে হাতের সাথে আর পায়ের সাথে সেট করা মেশিন আছে, একেবারে আঙ্গুলের সাথে এমন ভাবে সেট করা, পায়ের সাথে হাতের সাথে, শুধুমাত্র এসে এরকম টিপ মারবে, এক টিপে হাতের এই নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে আসলে যেহেতু রক্ত বের হয় ফিনকি দিয়ে, আপনি তখন দেখবেন ওরা ওই নখের ওপরে লবণ ছিটিয়ে দেবে। এখানে এত নড়াচড়া কেন? তাড়াতাড়ি বসেন। বলেন তো, শুনতে যদি এরকম লাগে, অথচ আমি ফেস করে আসলাম,
কত ভয়ঙ্কর ছিল জায়গাটা। এই পাশের জেলা নোয়াখালী না, ওখানকার এক আলেম আমার সাথে ছিল। উনি আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছি আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছি এইভাবে। এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাসা, ওই লোহার রডের সাথে হাত চেন দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন 7 দিন না, বছরের পরে বছর একটা মানুষ এভাবে বাধা থাকে। মাত্র 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্যে। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মোট ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। কত মানুষকে আমরা দেখতাম, কেউ কেউ লিখে রাখতো দেওয়ালে, এই আঙ্গুলের খোসা খোসা দিয়ে এত বড় বড় নখ হয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমুক, আজও বেশি আছি। আরো বলে যে আমি কি করেছি, আমার পালানো লাগলো। কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনারা যদি ওই রকম 13 বছর 14 বছর আয়না ঘরে রেখে দেওয়া যেত, তখন আমার স্বাদ মিটত। বলে কি করেছি। যারা এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, ওদের জন্মের ঠিক নেই। ওই শয়তানের বাবারে যদি আয়না ঘরে আটক করে রাখা যেত, ওঠের পেতে কি হচ্ছে, কি করেছিলাম আমি আমার নিজেরটাই বলছি। কেন 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন? কি জবাব দেবেন আপনি বলেন? কি গুরুতর অপরাধ এমন করেছিলাম যে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা লাগবে? আমি কি মার্ডার মামলার আসামি? ঠনকো একটা মামলা দিয়ে বছরের পর বছর আপনি আমার মানব অধিকার নষ্ট করেছেন, আমার অধিকার হরণ করেছেন, আর বলে আমি কি করেছি। ওরে টুকরো টুকরো করলেও আমার গায়ে ছাল মেটবে না। আর যে অফিসার গুলো ছিল, এগুলো পুরাটা যারো সন্তান আর কুলাঙ্গা। কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুল ইসলাম ভুইয়া, জাহিদ, আব্দুল মান্নান, এরপরে শেখ ইমরান। এটা শুনলাম এখন সাতক্ষীরার এএসপি হয়ে গেছে কয়েকদিন আগে। এই শয়তানগুলো সব এই জালেমার ডান হাত আর বাম হাত ছিল। এতগুলো মানুষ জীবন দিলেও এই জালেমদেরকে চেয়ারে বসিয়ে রাখার জন্য। কোন জালেম যেন কোন চেয়ারে বাংলাদেশে বসতে না পারে। কথা বলেন। শুধু হাসিনার 10 একা দিলে না, ওর 10 একাও না। ও কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে, খালি আমার এই মানুষ গালি দেয়, আমি একা দোষ করেছি, আমার বোন যে এত টাকা মেরে খেলো কিছুই বলে না মানুষ। হক কথা ভক করে বেরিয়ে চলে আসছে। লক্ষ্মীপুরবাসী, আমি যদি নিজে এটা ফেস না করতাম, আল্লাহর কসম আমি বলতাম না এই 15.5 বছরে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহু মানুষের জীবন এই মহিলা নষ্ট করে দিয়েছে। এই জন্য এই 15 বছরে ওর হিংসার কারণে যারা জেলখানায় আছে, আমার মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া দরকার। এটিএম আজহারুল ইসলাম আজ 13 বছর জেলে, লোকটা শুধু হাসিনার হিংসার কারণে। কারণ আজহার সাহেবের বাড়িও রংপুরের বদরগঞ্জে, হাসিনার শ্বশুর বাড়িও রংপুরের পীরগঞ্জে, পাশাপাশি গ্রামে। মনে হয় ছোটবেলায় ওর স্বামীর সাথে কোনো ঝামেলা হয়েছিল। তাছাড়া এই লোকটার উপরে এত রাগ হবে কেন? যে সমস্ত মিথ্যা সাক্ষীর কারণে তারা জেলে দিয়েছে, মানুষ এখনো পর্যন্ত এই সাক্ষীর কথা শুনলে হাসে। পৃথিবীতে আশ্চর্য জিনিস আছে কয়টা জানেন না? কয়টা? 7টা। আর আজহারুল ইসলাম সাহেবের যে সাক্ষী, এটা 8ম আশ্চর্য জিনিস। এই সাক্ষী দিয়েছে, বলছে আমি 6 মাইল দূর থেকে দেখেছি। 2 নাম্বার যে সাক্ষী, সে বলছে আমি 3 মাইল দূর থেকে দেখেছি। আর একজন যে আছে, সে বলেছে আমি 1.5 মাইল দূর থেকে দেখেছি। ওর চোখের পাওয়ার কি 6 মাইল দূরে দেখছে যে ধর্ষণ হচ্ছে এখানে দেখে বলতেছে। আমার মনে হয় ওরে এখন বাংলাদেশে ফের জীবিত করা দরকার, ওই সাক্ষীটারে।
এগুলো পুরা বানোয়াট, মিথ্যা। খালেদা জিয়া বলল না যে জামাত ইসলামের যাদেরকে আপনারা আটক করেছেন সব মিথ্যা আর বানোয়াট। সুতরাং আমরা চাই, ও অবৈধ মন্ত্রীর প্রধানমন্ত্রী ছিল, অবৈধ রায় দিয়েছে, সুতরাং ওনার হিংসার বশবর্তী হয়ে কেন মানুষ এই 14-15 বছর জেলে থাকবে? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে যাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চাই অতি তাড়াতাড়ি তাদের মানবিক কারণে মুক্তি দেওয়া হোক। কথা বলেন, কথা বলেন। কারা কারা মুক্তি চান নিরপরাধ মানুষদের? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 1 নম্বরে আমাদের বন্ধু আমি বলেছিলাম আল্লাহ, 2 নম্বরে আমাদের বন্ধু হবে রাসূলুল্লাহ। কে? বলেন বলেন। আপনি আন্দাজে রাসূলুল্লাহ আমাদের বন্ধু বললেই হবে না, 4টা কাজ আপনার জীবনে থাকা লাগবে, তাহলে রাসূল আপনার বন্ধু হবে। কোরআন শরীফে আল্লাহ এরকম 4 জায়গায় আয়াত দিয়েছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমা 2 নম্বর আয়াত। 4 জায়গায় একই কথা দিয়েছেন। কেউ যদি রাসূলুল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায়, তার এই 4টা কাজ করা লাগবে। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব তেলাওয়াত করা শেখা লাগবে মানুষকে, সে কিতাব তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করা লাগবে কোরআনের বিধানের দ্বারা। ৫৭,০০০ বর্গ মাইলে কোরআনের কোনো বিধান চলে? কি দিয়ে পবিত্র করবেন? রাসূলুল্লাহ পবিত্র করেছিল তার পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে। আর আমরা ওই কথাই তো বলতে চাই, তখন আপনি আমাদেরকে বলেন রাজনীতি করেন কেন? আরে ভাই, আমার মনে হয় রাসূলুল্লাহ যদি এখন থাকতো, ওই শয়তান রাসূলুল্লাহকেও বাধা দিত। আমি রাসূলের বন্ধু হতে চাই, রাসূলুল্লাহকে বন্ধু বানাতে চাই। এজন্য তো কিতাব তেলাওয়াত করে মানুষকে শোনাই, কোরআন দিয়ে পবিত্র করার জন্য বিধানগুলো সমাজে জারি করতে চাই, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করতে চাই। আপনাদের পাশের জেলা চাঁদপুরের এক মহিলা ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাতে গালি দিত। কথা বলে না কেন? এই মহিলা শিক্ষা ব্যবস্থাকে পুরা জাহান্নাম বানিয়ে ফেলেছে। এজন্য শিক্ষা ব্যবস্থা বানানো লাগবে আল্লাহর কোরআন দিয়ে। এইটার জন্য যারা কাজ করে এরা রাসূলের বন্ধু। আল হিকমা, হিকমতের সাথে কাজ করতে হবে। সামনে হুকমুক করে কিছু করা যাবে না। অনেকে দেখছি মাথা গরম করে অনেক কিছু করে ফেলছেন না, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে সামনে। আল্লাহ বলেন এই 4টা গুণ যারা অর্জন করে তারা রাসূলুল্লাহকে বন্ধু হিসাবে পাবে। ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বরে তোমাদের বন্ধু হচ্ছে ঈমানদার। কারা? এখন ঈমানদার কারা? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েমের আন্দোলন করে। ও চাঁদপুরবাসী, লক্ষ্মীপুরবাসী, এই বাংলাদেশে যত মানুষ আছে আপনি অন্যদিকে নেবেন না। বলেন তো নামাজ কায়েমের আন্দোলন করে কারা? যারা করে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, অভিভাবক হিসাবে তাদেরকে দায়িত্ব দেবেন সামনে। যারা নামাজ কায়েম করতে যায়, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রে যারা নামাজ কায়েম করতে চায়, তারা হবে আপনার সামনে অভিভাবক, বন্ধু, দায়িত্বশীল। যদি বলেন না এদেরকে আমি মানি না, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেন। আয়ুযাক্কিহিম আয়ুতুনাজ যাকাতা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। আর ওগুলো সব করবে ফেরেশতারা। আরো জোরে বলেন। আরে ভাই, আমরা তো ওইটাই চাই যে যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। আর ওটা কায়েম করতে হলে ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প আছে? আমরা 54 বছর দেখলাম
আর ইসলামী রাষ্ট্র এই দেশটা ছিল না, এই জন্য জাকাত কেউ সরকারিভাবে তোলে নাই। সত্যি যদি এদেশে ইসলাম কায়েম হয়ে যেত, জাকাতের জন্য, শাড়ির জন্য লাইন দেওয়া লাগতো না, মানুষ নিজে বাড়িতে বসে থাকতো, জাকাত পৌঁছিয়ে যেত। কারণ এই দায়িত্বটা রাষ্ট্রের। কার? জাকাত কালেকশনের জন্য রাষ্ট্র থেকে কিছু লোকই নিয়োগ দেওয়া থাকবে। কি কথা বলে না খায়? আমেল থাকবে, তারা কাজ করে বেড়াবে জাকাতের। বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এই যে ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো এখনো কম বেশি মানা হয়, বাংলার অন্যান্য ব্যাংকে যদি এই নিয়ম নীতি মানা হতো, আমরা অনেক আগেই অনেক কিছু থেকে সুদ মুক্ত হতে পারতাম। মোশারাকা লাগবে, মোদারাবা লাগবে, মোরাবাহা লাগবে, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টার উপরে নিয়ম আছে। ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো আপনাকে ফলো করা লাগবে, তাহলে ইসলামী অর্থনীতি এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এটা আজ আমাদের দেশে নেই, এই জন্যে এই সুদ চলছে চক্রবৃদ্ধি হারে। আপনি যে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে দু একদিন পরে। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক এই দেশে, সব সুদের সাথে না সুদ ছাড়া? বাংলার মুসলমানেরা আমরা এইটাই কিন্তু চাচ্ছি যে আমরা এমন ইমানদারকে অভিভাবক বানাবো, এমন ইমানদারকে দায়িত্বশীল বানাবো, এই পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব দেব, যারা জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রে কায়েম করবে। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়বে। আপনি মন খারাপ করলেও সত্যটা আমি বলবোই, বাংলাদেশে একটাই দল আমি পেয়েছি যারা নামাজ একা একা পড়ে না জামাতে পড়ে, ওইটাও লিখে রাখা লাগে। ওইটা আবার পরে দায়িত্বশীলকে দেখানো লাগে, এই দেখেন আমি জামাতে পড়েছিলাম, এই ওক্ত এইটা পড়েছি আমি একা একা। কোরআনের এই আয়াত অনুযায়ী পেলাম, তারা তোমার বন্ধু হবে যারা নামাজ জামাতের সহিত আদায় করবে। এমন দলের নেতা, এমন দলের কর্মী আমি যে আমার দলের নামাজই নেই। নামাজ লিখে রাখা তো দূরের কথা, নামাজই পড়ি না। তাহলে এই আয়াত অনুযায়ী বন্ধু হওয়া, অভিভাবক হওয়ার গুণ আপনার আছে না? আমি আপনাকে অভিভাবক বানাবো না, আমার অভিভাবক হবে ওই লোকটা যে লোকটা নামাজ কামের আন্দোলন করে, সম্পদ থাকলে জাকাত দিয়ে দেয়, আর জামাতের সহিত যারা নামাজ আদায় করে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দিকে, রাসূলের দিকে আর এরকম ইমানদারদের দিকে ফিরবে, এই মানুষগুলো আমি আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর এরাই সামনে বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বিজয় দেওয়ার মালিক ইন্ডিয়া, আমেরিকা? অনেকেই তো মনে করে না আমেরিকা আমাদের বিজয় দেবে, এই জন্য তো পাগল হয়ে গিয়েছিল মোদি, যেই গেছে ট্রাম্পের কাছে অনেকে বগল বাজাচ্ছে যে কাজ হবে। কিন্তু ট্রাম্প যাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, একবারে মোদির সামনে মুখের ওপরে বলে দিয়েছে হাসিনার বিষয় কোনো কথা নেই, ওটা আপনার ব্যাপার। মনে আছে যে একেবারে গরম ভাতে বিলাই বেজার। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ পাক বলেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি, সেটা আমি আল্লাহ নিজে বিজয় হবে। শেষ পর্যায়ে আখেরে যে কে বিজয় হবে? আরো জোরে বলেন, আমার রাসূল বিজয় হবে। এবং এই দুনিয়াতে ওই 3টা গুণ যারা অর্জন করে, ওই ইমানদাররা সামনে বিজয় হবে, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।